বাটার পানির? চিকেন মাটন ফিশ সব বাদ দিয়ে বাটার পানির? আমার সেই থেকে অ্যালার্জি, সেটা থেকে আমার বমি আসে। ও, আর মিষ্টি মন্ডা? ভালো। নমস্কার দিদি, আমার নাম পম্পা বিশ্বাস। নমস্কার। তো চট করে এই বয়সে কিন্তু এরকম ভেজিটেরিয়ান বাচ্চা দেখা যায় না। মানে অনেকটা ছোট বয়সে ও খেত, তখন কোনো অসুবিধা হতো না, কিন্তু এখন মানে জোর করে খাওয়াতে গেলে বমি টমি করে দেয় বলে এখন আমি আর অত জোর করি না। পনিরটাই ভালোবাসে, সবজি টবজি ওগুলো কিছুই খায় না। তাই? শুধু হ্যাঁ। পনির? শুধু পনির। আমি একজনকে জানি, সে শুধুই বিরিয়ানি খায়। শ্রম, চলে এসো। অল দ্য বেস্ট। চল, তোর সময় শুরু হচ্ছে এখন। টকবক 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 ঘোড়া সোম, চালিয়ে যা। ফলের জায়গায় ফল, সবজির জায়গায় সবজি। চুলমিল নিশান উড়িয়ে সুস্থ কখন যাচ্ছে হাতে খোলা তল। ভেরি গুড। দৈত্য দানব যত আছো সবাই হুঁশিয়ার। টকবক 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 ঘোড়া ছুটিয়ে ঝিলমিল 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 নিশান উড়িয়ে সুস্থ কখন যাচ্ছে হাতে এখন অবধি দেখতে পাচ্ছি সোম কিন্তু ভালোই খেলছে। তো দানব যত আছো সবাই হুঁশিয়ার। টকবক 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 ঘোড়া ছুটিয়ে। ব্যাস। আর এইবার দেখে নেব যে সোম কি করেছে। এক, কুমড়ো, আবার একটা কুমড়ো, পেঁয়াজ, বেল পেপার, ঠিক 4। কিউই 19, ব্যাস। অদিত্রিও 19, সোমও 19, কিন্তু সোমের তো এখনো শেষ হয়নি। এইটাই তো চমক। পাইনাপল 20, নাশপাতি 21, আপেল 25, অরেঞ্জ 26। 26টা সঠিক ভেজিটেবলস অ্যান্ড ফ্রুটস তুলেছে আমাদের সোমবাবু। এবার আমরা চলে আসি সৃজার কাছে। নমস্কার, আমার নাম সৃজা দাস। আমি বারাসাত, উত্তর 24 পরগনা থেকে এসেছি। আর সৃজার মা? নমস্কার, আমার নাম সুষমা দাস। আমি একজন সিঙ্গেল মাদার। একার হাতে আমি আমার মেয়েকে মানুষ করে যাচ্ছি বাবার মতন এবং মায়ের মতন করে। ও যখন ছোট ছিল, যখন আমার মেয়ে হয়েছে, আমার হাজবেন্ডের বাড়ি থেকে যখন শুনেছে যে ও মেয়ে হয়েছে, তাহলে কেউ একজনও পর্যন্ত দেখতে আসেনি, যেহেতু ও একটা কন্যা সন্তান। এখনো হয় এই, মানে এই 2026-এ দাঁড়িয়েও, আর তখন ছিল 2017। ভাবা যায় আমাদের এই দেশ, যেখানে বিদ্যাসাগর রামমোহন রায় জন্মেছেন, সেই দেশে এই ঘটনাও ঘটে। এই একটু আগে আমি অদিত্রির মাকে যা বলছিলাম আর কি, যে সমাজে এই চিত্রটা আমরা এত বেশি দেখি যে মন বড্ড খারাপ হয়ে যায়। কিন্তু সৃজা, তুমি একটা কথা মনে রেখো, তুমি কিন্তু কারুর থেকে কোনো কিছুতে কম না। এই কথাটা কিন্তু তুমি মনে রাখবে, কেমন? আমি সবসময় মনে রাখি ওটা। গুড। বাবা, ইন্ডিয়ান ফ্ল্যাগ দেখছি যে বড়, কি ব্যাপার? ইন্টারন্যাশনাল খেলেছি বলে এটা এই ফ্ল্যাগটা পেয়েছি। কোথায় খেলেছো তুমি? ওর জন্য একটা বড় করে হাততালি হয়ে যাক। আরে এই গল্পটা তো আরো বেশি জরুরি। বলো সৃজা, কোথায় খেলেছো তুমি? স্যার যেখানে বলে সেখানে আমাদেরকে বলে দেয়, আর আমরা ওখানে গিয়ে ওটাকে মানে খেলা শো করে চলে আসি, আর মেডেলগুলো দিয়ে দেয়। এখন অবধি কটা মেডেল পেয়েছো? 10টা। বাহ, আরেকটা হাততালি সৃজার জন্য। সৃজাকে কিন্তু কেউ আটকাতে পারেনি, আর ভবিষ্যতেও পারবে না। এইবার সৃজা চলে এসো, তুমি আর তোমার মায়ের জুটি দেখিয়ে দাও কেরামতি। চলে এসো। তাহলে তোমাদের 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন। चक्के में चक्का चक्के पे गाड़ी गाड़ी में निकली ফলের জায়গায় ফল, ভেজিটেবলসের জায়গায় ভেজিটেবল। गाड़ी थोड़े
थोड़े पिछाड़ी थोड़े अगाड़ी थोड़े पिछाड़ी चक्के में चक्का चक्के पे गाड़ी गाड़ी में निकली अपनी सवारी थोड़े अगाड़ी थोड़े पिछाड़ी थोड़े अगाड़ी थोड़े पिछाड़ी ভেরি গুড সৃজা। चुन्नू छबीले मुन्नू हटीले मखमल की टोपी छोटू रंगीले चुन्नू আরো কিছুক্ষণ সময় আছে। मुन्नू हटीले मखमल की टोपी छोटू रंगीले लल्लू बटाटा लल्ली टमाटा काम बनेंगे ব্যাস, দেখে নি কি করেছিস। প্রথমে ভেজিটেবলসে দেখি কি করেছে। কুমড়ো সঠিক 1, বেগুন 8। এইবার আমরা ফলে চলে আসি, দেখি ফলে কি হয়েছে। নাশপাতি 9, এবার ওরা মায়ের সাথে জমিয়ে করুক ছানাগিরি সান বাংলা আপেল 19। ওরে বাবা, অদিতির সঙ্গে সমান সমান। স্ট্রবেরি 20। সান বাংলায় রোজ সন্ধ্যায় জমিয়ে আপেল 26। সোমকে ধরে ফেললো তো। 27। সোমকে পেরিয়ে গেল সৃজা। ভেরি গুড সৃজা। কিবি 28। আরো জোরে হাততালি হোক সৃজার জন্য। 29 বেদানা, 30 আপেল, 31 স্ট্রবেরি। তাহলে জোরে হাততালি হয়ে যাক সৃজার জন্য এবং আমাদের সমস্ত কন্টেস্টেন্টদের জন্য। ফার্স্ট রাউন্ডের শেষে অদিত্রি স্কোর 5, সোমের স্কোর 10 আর সৃজার স্কোর 15। তো যেহেতু সৃজা জিতেছে সেজন্য সৃজাকে আমরা বলবো ডিসাইড করতে যে কোন গিফটটা ও নেবে আগে। কিন্তু সেই গিফটগুলো পাওয়ার জন্য একটা মন্ত্র বলতে হবে। 1 2 3 চিচিং পা। সৃজা চলে আয়। আজ বসেছে ছোট্ট কত ফুলের মেলা খেলবে শিখবে জিতবে নানান রঙিন খেলা ছবি আঁকার নানান রকম সরঞ্জাম বেছে নিয়েছে আমাদের সৃজা। এটা কেন পছন্দ হলো তোর? কেন হচ্ছে আমি ড্রয়িং করতে বেশি ভালোবাসি। তুই যেরকম মার্শাল আর্টের সঙ্গে ড্রয়িং করিস সেরকম আরো একজন ব্যক্তিত্ব আছেন, মানে ছিলেন, যিনি মার্শাল আর্টের সঙ্গে কবিতা লিখতেন। কে বলতে পারবি? না?